আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে ধনেপাতার একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আর শীতকালে যখন ধনেপাতা অনেক সস্তায় পাওয়া যায় তখন এই রেসিপিটা আমি প্রায় দিনই করে থাকি, আর খুবই লোভনীয়। এটা বাড়তে বাড়তে মুখে পানি চলে আসে এরকমই একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে সেদিন কিন্তু অন্য তরকারিরও প্রয়োজন পড়ে না, মাছ মাংসেরও প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, আশা করি ধনেপাতার এই ভর্তা বা চাটনিটার রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে ধনেপাতার ভর্তা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। ধনেপাতার ভর্তা করার জন্য এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের রসুনের কোষ খুলে নিয়েছি, আর এখানে বেশি করে তো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। আর এখানে আমি এক আঁটি ধনেপাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে পানি ঝরিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিব। এখানে 1 চামচের মতো সরিষার তেল দিয়েছি। তেলটা বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। তেলটা গরম হয়ে আসলে কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আর এখানে একটা যে রসুন আমি বড় সাইজের কোষগুলো খুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা মরিচটা দেওয়ার পর এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর চুলার আঁচ লো হিটে রেখে ভাজতে হবে। রসুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এমনভাবে ভেজে নিতে হবে লো আঁচে রেখে যেন রসুনগুলো সিদ্ধ হয়ে যায়। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম আমি। এবার এই প্যানেই আমি যে ধনেপাতাটা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ধনেপাতা একটু বেশি করে নিতে হবে, কারণ এটা আবার হলো বাটার পরে বা একটু টেলে নেওয়ার পরে একদম কমে যাবে। আর শীতকালে যে ধনেপাতার ভর্তায় মজা আছে, যে ফ্লেভারটা আছে, গরমে পাওয়া যায় না। আর গরমকালে তো ধনেপাতা তরকারিতে দেওয়ার জন্য পাওয়া যায় না, এতটা দাম হয়ে যায়। এটা ধনেপাতাটা দিয়ে আমি এটাকে একটু টেলে নিব লো আঁচে রেখে, একদম লো আঁচে রেখে ধনেপাতার যে এক্সট্রা পানিটা আছে এটা একটু শুকিয়ে নিব। ধনেপাতা টেলে নেওয়া হয়ে গেছে, এটা উঠিয়ে নিলাম। এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর একটা ব্লেন্ডারের জারে এটাকে নিয়ে নিব। গরম গরম ব্লেন্ডারের জারে এটা বাটতে গেলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা শিলপাটাতে বাটলেও এটা ঠান্ডা করে নিয়েই তারপরে বাটলে ভালো। তো এটা একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি পেস্ট করে নিব। দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। আর চাইলে পারে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারো। শিলপাটাতে বাটলে সব ভর্তারই স্বাদ বেড়ে যায়, তবে যাদের কাছে শিলপাটা নেই বা বাটতে ইচ্ছা করছে না তারা কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারো। দেখো, এটা আমি একদম এরকম মিহি করে বেটে নিয়েছি। ভর্তাটা রেডি। এটার মধ্যে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিতে হবে। বেশি করে সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নিলাম এটা ভালো করে। তারপর এটা টেস্ট করে দেখলাম লবণ একটু কম আছে, তো আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। নিয়ে গরম ভাতের সাথে এই ধনেপাতার ভর্তাটা সার্ভ করব। আর আজকের দিনটা তো জাস্ট অসম হয়ে যাবে এই ভর্তাটার কারণে। গরম ভাত আর হলো ধনেপাতার ভর্তা, এটা তুলনায় হয় না। তো বন্ধুরা, এখন ধনেপাতা অনেক সস্তা পাওয়া যাচ্ছে এবং ধনেপাতার খুব ফ্লেভারটাও অনেক সুন্দর। তোমরা একদিন এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো, তারপরে তোমাদের অভ্যেসে পরিণত হয়ে যাবে যে প্রত্যেক দিনই একটু ধনেপাতার ভর্তা বানাতে ইচ্ছে করবে। আশা করি এই সহজ রেসিপিটা, ধনেপাতার ভর্তার রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাকে সাপোর্ট করতে পারো। তাহলে আজকের মতো বিদায় নেই বন্ধুরা, আবার দেখা হবে এইরকমই কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।